আমরা আপনাদেরকে চেষ্টা করি সবচেয়ে ভালো মানের যে ভিডিওগুলো দেওয়ার জন্য, যাতে করে আপনারা ব্যবসা করে 2-4 পয়সা উপার্জন করে খেতে পারেন, চলতে পারেন, যাতে করে আপনাদের প্রোডাক্টটা ভালো চলে। আমি চেষ্টা করি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের কাজে লাগে আমার ভিডিওগুলো। তাহলে আমাদের ইনকাম আসতেছে মাসিক 1,14,000 টাকায়। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটি আপনাদের উপকারের জন্য বানানো হচ্ছে, আপনাদের সুবিধার্থে একটু আমরা বুঝিয়ে সবকিছু ডিটেলস ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেহেতু ভিডিওটি একটু লং হতে পারে। দয়া করে আপনারা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না অথবা টেনে দেখবেন না, তাহলে আপনার হয়তো কোনো প্রশ্ন থেকে যেতে পারে। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মুড়ি মিক্সার করবেন, অথবা আমরা আজকে আপনাদেরকে আমরা এখানে 1.5 কেজি মুড়ি নিয়েছি এবং আধা কেজি চানাচুর নিয়েছি, তারপর বিট লবণ নিয়েছি। এগুলো সব কিছু ইন টোটাল মিক্স করার পরে আমাদের কত টাকা খরচ আসে সেটা আপনাদেরকে দেখাবো। অনেক বাইরে আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই কিভাবে মুড়িটা মিক্সার করেন, যদি আমাদেরকে একটু দেখাতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। তো আজকে সেই ভাইদের জন্য আমি এই অল্প মুড়ি নিয়ে আমরা কিভাবে মুড়িটা মিক্সার করি, কিভাবে কি করি সেগুলা দেখিয়ে দেবো এক এক করে ভেঙে। আপনারা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আজকে থেকে আপনাদের আর মুড়ি বানানোর জন্য কোনো অসুবিধা হবে না। আমি আজকে আপনাদেরকে একটা হিসাব দিব যে মুড়িতে কত টাকা খরচ হয়, কত টাকা লাভ হয়, এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে মুড়িটা ঢেলে নেব। আমরা 1.5 কেজি মুড়ি আনছি, এখানে 1.5 কেজি মুড়ি আমরা প্রথমে ঢেলে নিচ্ছি। মুড়িটা ঢেলে নেওয়ার পরে আপনারা মুড়ি কি যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা মুড়িতে আমরা যে মশলাটা করি এটা হচ্ছে আমাদের ফুল রেডিমেক্স যে মুড়ির মশলাটা, এটা হচ্ছে ফুল রেডিমেক্স মুড়ির মশলা। এখানে আমরা সমস্ত মশলা দিয়ে আমরা মুড়ির মশলাটা বানিয়ে থাকি। এই মুড়ির মশলাটা ছাড়া আমরা শুকনা এই মুড়ির মধ্যে যা যা কিছু দিয়ে থাকি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো দিবেন। আমরা এখানে 1.5 কেজি মুড়ি এনেছি, 1.5 কেজি মুড়ির মধ্যে আমরা এখানে আধা কেজি চানাচুর দিতেছি। আপনারা চাইলে আরও কম দিতে পারেন চানাচুরটা। আমি যেহেতু একটু যেটা ভালো পারফেক্ট মুড়ি হয়, আপনি সারা বছর বিক্রি করতে পারবেন, ভালো মুনাফা করতে পারবেন, আপনার মুড়ির খুব চাহিদা হবে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 1 কেজি মুড়ির মধ্যে আপনার আধা কেজি চানাচুর মিক্স করে নিচ্ছি। তারপর আপনারা চাইলে এরকম যে চানা চিপসগুলো আছে, ওই চিপসগুলো আপনি বাসার মধ্যে যে চিপসগুলো বানিয়ে থাকেন সেগুলো লাস্টে যে ভাঙাচোরা যে চিপসগুলো থেকে থাকে ওগুলো আপনি দিয়ে দিবেন, সেক্ষেত্রে মুড়িটার টেস্টটা আরও বেশি বৃদ্ধি পাবে। আমরা চানাচুর আর চিপসের গুঁড়া যেগুলো ছিল ওগুলো মিক্সার করে দিয়ে দিছি। এখন আমরা এর মধ্যে দিব শুকনা মরিচ। আপনারা শুকনা মরিচটা বাজার থেকে কিনে আনবেন, যেটা ইন্ডিয়ান চায়না সিটিং মরিচ, সেটা এনে তারপর ভেজে এরকমভাবে ভাজবেন যাতে বেশি না পড়ে, একটু লালচে থাকে। যদি বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গন্ধ আসবে। তো আমরা এখানে শুকনো মরিচটা দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা এরকমভাবে যখন আপনারা বানাবেন তখন এরকমভাবে শুকনো মরিচটা দিয়ে নেবেন। তারপর দেখেন এখানে আমরা টেস্টি সল্ট দিচ্ছি। টেস্টি সল্টটা আপনারা আলাদা দিবেন, অনেকে মশলার সাথে দিয়ে দেন, মশলার সাথে না দিয়ে এরকম আলাদা করে দিবেন, সেক্ষেত্রে আপনার মুড়িটার সাথে এটা দেখা যাবে। আর যদি আপনি মশলার সাথে দেন সেক্ষেত্রে কিন্তু এটা গলে যাবে, ওইরকম একটা আসবে না। তো বন্ধুরা, আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করি সবচেয়ে ভালো মানের যে ভিডিওগুলো দেওয়ার জন্য, যাতে করে আপনারা ব্যবসা করে 2-4 পয়সা উপার্জন করে খেতে পারেন, চলতে পারেন, যাতে করে আপনাদের প্রোডাক্টটা ভালো চলে। আমি চেষ্টা করি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের কাজে লাগে আমার ভিডিওগুলো। আমি চাই না যে আমার ভিডিওর মাধ্যমে কোনো ফাঁকযোগ এটা সেটা রেখে দেওয়ার জন্য। আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো করে ভিডিও বানিয়ে আপনাদেরকে ফুল ইয়াটা দেওয়ার জন্য। আমরা তারপর সব কিছু এখানে দেওয়ার পর আমরা এখন মশলাটা দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে মশলা কতটুকু নিচ্ছি।
আমরা মশলার হিসাবটা যদি নেই তাহলে আমরা এটা বের করতে পারবো। যে এখানে 0, এখন আমরা এখানে আপনার আধা কেজি নিব, মশলা নিব। আমার এই কাজটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এরকম করছি। অনেক বাইরে আমাকে কমেন্ট করেছেন, ভাই যদি আমাদেরকে একটু খরচটা দেখিয়ে দিতেন, কীরকম খরচ পড়ে, কীরকম পরে যদি আমাদেরকে এরকমভাবে একটু দেখিয়ে দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। তো সেই ভাইদের জন্য আমার এই ভিডিওটি মূলত করা। এখন আপনারা এগুলা মিক্সার করে নেবেন। কিভাবে মিক্সার করবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যে এখানে যে মশলাটা দিয়েছি, অনেকে এরকমভাবে মশলাটা মিক্সার করে ফেলে। এরকমভাবে যদি পুরো মশলাটি এরকমভাবে মিক্সার করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে মশলাটা দিছি, আমাদের এখানে যে মশলাটা এটা দিছি এটা কিন্তু ভালো করে মিক্সার হবে না। সেক্ষেত্রে আপনাদের এই সবগুলা মশলা মিক্সার হওয়ার জন্য প্রথমে উপরের মুড়িগুলো আর মশলাগুলো নিয়ে এরকমভাবে মাখাবেন, যাতে উপরের যে আমরা মশলাটা দিছি সেটা যাতে এই মশলাটার সাথে অ্যাডজাস্ট হয়, সুন্দর মতো মিলে এই আটা করবেন। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। এরকমভাবে আপনারা সুন্দর করে এগুলো মিক্স করে নেবেন। এই যে আমাদের উপরে যে মশলাটা এগুলো সব কিন্তু সুন্দরভাবে মিক্সার হয়েছে। এখন আমরা পুরো মুড়িটা মিক্সার করবো এই মুড়িটার সাথে। যদি সেরা মুড়ি বানাতে চান তাহলে আমার এই টিপসটা আমার এইগুলো ফলো করে বানাবেন। ইনশাল্লাহ আমার এই মুড়ি বানানোর মশলার উপর অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলে ঢুকে, অথবা আমি আমার এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে মুড়ির মশলা কিভাবে বানাবেন সেগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। খুব পারফেক্ট মশলা আমরা বানিয়ে থাকি, আমরা কিভাবে বানাই সরাসরি দেখিয়েছি। আপনারা চাইলে লিঙ্কে প্রবেশ করে দেখে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিভাবে মুড়িটা মিক্সার করতেছি। একবারে অনেক ময় মশলা, চানাচুর সব কিছু দেখবেন আদা আদি আপনার মুড়ির মধ্যে। খুব সুস্বাদু মুড়ি, খুব সুন্দর মুড়ি। এরকমভাবে আপনারা বানাবেন, আপনাদের মুড়িও নিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি। তারপর আমরা বাকি মশলাটুকু দিয়ে দিব। তারপর আবার এরকমভাবে মুড়িটা মশলাটার সাথে মিক্সার করে নেবেন। সেম প্রথমে যেভাবে আমরা মিক্সার করে দেখিয়েছি ঠিক এরকমভাবে আবার মিক্সার করে নেবেন। এরকমভাবে মিক্সার করে নেবেন, তাহলে আপনার মুড়িটার সাথে মশলাটা ভালোভাবে মিক্সার হবে। অনেক বাইরে বলেন যে আপনাদের মুড়ি তেনে যাওয়ার কারণ হচ্ছে মশলার উপর ডিপেন্ড করে। ভাই আপনারা মশলাটা যখন ভালো করে করবেন তখন ভালো করে আপনার মশলাটা কষাবেন, সেখানে যাতে পানির ছোঁয়াও না থাকে, যাতে ভালো করে লালচে হয় আপনার মশলাটা যত আপনি কষাবেন তত আপনার মুড়িটা ততদিন ভালো থাকবে। তো এই যে আমাদের মশলাটা মিক্সার করা হয়ে গেছে, এখন আমরা পুরো মুড়িটা মিক্সার করব। তো বন্ধুরা সঙ্গেই থাকুন, আমরা কিভাবে মুড়ি প্যাকেট করি, কত প্যাকেট হয়, কত টাকা আমাদের এখানে খরচ আসছে, কত টাকা লাভ হবে, এ টু জেড আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা শিখতে অসুবিধা হবে না, আপনারা হিসাবটা পেতেও কোনো অসুবিধা হবে না। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন বন্ধুরা। দেখেন আমাদের মুড়িটা কিন্তু সেই হয়েছে ভাই, অনেক টেস্ট, দেখা যাচ্ছে যে অনেক টেস্ট, অনেক মজাদার হবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে এগুলা প্যাকেট করে কিভাবে বানাই। চলুন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা মুড়িটা মশলা মিক্সার করার সাথে সাথে কিন্তু এরকমভাবে প্যাকেট করে ফেলবেন, বস্তাবন্দি করে ফেলবেন। বস্তার মধ্যে নিয়ে বস্তাটা মুখটা মেরে দিতে হবে। আপনারা যদি অনেক সময় ধরে যদি আপনারা এটা রেখে দেন সেক্ষেত্রে কিন্তু টেনে যাবে তাড়াতাড়ি। মশলাটা যত তাড়াতাড়ি মিক্সার করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এরকমভাবে প্যাকেট করে ফেলবেন। এরকমভাবে প্যাকেট করে তারপরে এরকমভাবে মুখটাকে বেঁধে রাখবেন। যখন আপনারা বানাবেন তখন অল্প অল্প নিয়ে তারপর আপনারা বানাতে চেষ্টা করবেন।
এভাবে মুখে রাখবেন। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটি আপনাদের উপকারের জন্য বানানো হচ্ছে, আপনাদের সুবিধার্থে একটু আমরা বুঝিয়ে বুঝিয়ে সবকিছু ডিটেলস ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেহেতু ভিডিওটি একটু লং হতে পারে। দয়া করে আপনারা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না অথবা টেনে দেখবেন না, তাহলে আপনার হয়তো কোনো প্রশ্ন থেকে যেতে পারে, তখন আপনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন বন্ধুরা। তো দয়া করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু সাদা পিপির মধ্যে আমরা আমাদের মুড়িগুলা করেছি আলাদা। এটা করার কারণ হচ্ছে আমার যে প্যাকেটগুলা, মুড়ির যে প্যাকেটগুলা সেগুলো শেষ হয়ে গেছে, যার কারণে আমরা বাকি মুড়িগুলো এরকম পিপির মধ্যে করে ফেলেছি। যদি আপনাদের এরকম হয় যে আপনাদের প্যাকেটগুলো শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা চাইলে এরকম পিপির মধ্যে করে ভরে তারপর আপনারা চাইলে প্যাকেজিং করতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা কত গ্রাম করে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা প্যাকেট 14, 15, 16 এর মধ্যেই থাকবে। এটা আমাদের হাতের একটা ম্যাপ হয়ে গেছে। আপনারা যখন করবেন করতে, করতে তখন আপনাদেরও এরকম একটি আইডিয়া চলে আসবে, একটি ম্যাপ চলে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটি এই 14, 15, 16 গ্রামের মধ্যেই থাকে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের মুড়িটা এরকমভাবে করার জন্য বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখন এগুলা মাস্টার প্যাকেট করব। আপনারা প্রতিটা মাস্টার প্যাকেটের মধ্যে আপনারা এরকম 20 পিস করে নিবেন। 20 পিস করে প্রতিটা মাস্টার প্যাকেটে দিবেন। তাহলে আপনারা মার্কেটে এগুলো 70 থেকে 75 টাকা, 80 টাকা অনেক জায়গায় দিয়ে থাকে। আপনারা আপনাদের এলাকার ওই পরিস্থিতি হিসেব করে আপনারা দিবেন। 70, 75, 80 এর মধ্যে যা পারেন দিতে চেষ্টা করবেন। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে আপনারা যখন একটু সুস্বাদু মুড়িটা করবেন, সেক্ষেত্রে আপনাদের মুড়িটা খুব ভালো চলবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এগুলা বানিয়েছি, মাস্টার প্যাকেট করা কমপ্লিট। এখন আমরা সিলিং করব। আমরা এখানে আপনাদের যে হিসাবটা দিব, এই হিসাবটা টোটালি আপনারা একটু লিখে রাখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনার এই মুড়ি বানানোর ক্ষেত্রে আমি এখানে যেই মশলাগুলো দিয়ে বানিয়েছি, আমি এখানে সবকিছু ওভার দিয়েছি। আমি এখানে কমও দিতে পারতাম, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি অল্প বানিয়েছি, সেক্ষেত্রে মশলার পরিমাণটা বা ইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যখন একটু বেশি বানাবেন, 20 থেকে 30 কেজি বানাবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একটু কম দিতে পারেন। আপনারা যখন একটু কম দেবেন তখন আপনাদের কস্টটা একটু কমে যাবে। আমরা এখন দেখব আমাদের এখানে কতটা প্যাকেট হয়েছে। আমরা 1.5 কেজি মুড়ি দিয়ে যেই মুড়িগুলো করেছি, সেটা দিয়ে আমাদের এখানে টোটালি 10 প্যাকেট হয়েছে। দেখিয়ে দিয়েছি যাতে করে আপনাদের একটু সুবিধা হয়, আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। তো বন্ধুরা, চলুন আমরা আপনাদেরকে একটু হিসাবটা দেখিয়ে দেই বন্ধুরা। আমরা এখানে 1.5 কেজি মুড়ি নিয়েছি। এখানে 1.5 কেজি মুড়ির দাম আমাদের 105 টাকা। আপনারা যখন পাইকারি বস্তার মুড়ি নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাদের আরও একটু কম পড়তে পারে। তারপর চানাচুর আমি এখানে 1/2 কেজি দিয়েছি। আপনারা কিন্তু আরও কম দিতে পারেন, 250 গ্রাম দিতে পারেন। আমি এখানে 1/2 কেজি দিয়েছি। আপনারা চাইলে 250 গ্রাম দিয়ে খরচটা আরও একটু কমিয়ে আনতে পারেন। তারপর মসলা আমি 1/2 কেজি এখানে দিছি, 1/2 কেজি 100 টাকা মসলা। তারপর টেস্টি সল্ট এখানে দিয়েছি আমি 40 গ্রাম, 20 টাকা। তারপর শুকনো মরিচ দিয়েছি আমি 20 গ্রাম, যেটার দাম আসে 40 টাকা বর্তমান বাজার রেটে। তারপর আমি ভাঙ্গা চিপস দিয়েছি। সেটা হচ্ছে আপনাদের চিপস তৈরি করার ক্ষেত্রে যে ভাঙ্গা নিচের যে ইয়াটা থাকে সেগুলা দিয়ে দেবেন। সেটা আমি 200 গ্রাম দিয়েছি, সেটার জন্য আমি 20 টাকা ধরেছি। তারপর প্যাকেট আমার ইউজ হয়েছে 400 গ্রাম, সেখানে আমি 400 টাকা কেজি ধরেছি, 160 টাকা। এখানে কিন্তু আমার পিপিও লেগেছে, যে পিপির দাম আরও কম। এখানে এই দামটা একটু কমে যাবে আপনাদের। মোট আমাদের এখানে খরচ আসছে 510 টাকা। এখন আমাদের তৈরি হয়েছে মোট 10 প্যাকেট। তাহলে 10 প্যাকেট আমাদের কত টাকা বিক্রি আসে, সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের 10 প্যাকেটের বিক্রি আসতেছে আপনার 70 টাকা করে। বিক্রি করলে 10 গুণ 70, 700 টাকা আমাদের বিক্রি আসে। এখন আমরা বিক্রয় মূল্যটা থেকে ক্রয় মূল্যটা খরচটা আমরা বাদ দিব। আমাদের সেখানে খরচ হয়েছিল 510 টাকা আর বিক্রয় হচ্ছে 700 টাকা। এই 700 টাকা থেকে 510 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের লাভ থাকে 190 টাকা। 1.5 কেজি মুড়িতে লাভ হচ্ছে আমাদের 190 টাকা। তাহলে দৈনিক 30 কেজি মুড়ি বানালে দৈনিক লাভ হবে আমাদের 3800 টাকা। আমরা যদি দৈনিক 30 কেজি মুড়ি ন্যূনতম করতে পারি, সেক্ষেত্রে আমাদের লাভ হবে 3800 টাকা। এটা খুবই সিম্পল। যদি আমাদের দৈনিক ইনকাম হয় 3800 টাকা, তাহলে আমাদের মাসিক ইনকাম আসে কত? 3800 গুণ হচ্ছে 30। 3800 টাকায় গুণ দিব আমরা 30 দিয়ে, তাহলে আমাদের ইনকাম আসতেছে মাসিক 1,14,000 টাকা। এটা থেকে আপনি অন্যান্য খরচ বাবদ যদি আরও 30,000 টাকা বাদ দেন, তাহলে তা থাকে আপনার 84,000 টাকা। মুড়ি বিক্রি করে মাসিক ইনকাম 84,000 টাকা বন্ধুরা। বুঝতে পারছেন এটাতে কি পরিমাণ লাভ আছে বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমার দেওয়া আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে বাইরের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।